আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হাফিজ ইব্রাহিম হুজুর এবং স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল, তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর সাথে থাকুন। বেল আইকনটিতেও ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তাই আর কথা না বাড়িয়ে আসুন আমরা মূল ভিডিওয়ে চলে যাই। বিবাহ বন্ধ হয়ে যাওয়ার কারণ আমাদের কাছ থেকে জানতে চান। অনেক ভাই বোনেরা প্রশ্ন করেন, জানতে চান যে আমাদের মেয়েরা বিবাহের উপযুক্ত হয়েছে, আমরা অনেক চেষ্টা করতেছি বিবাহ দেওয়ার জন্য, কিন্তু এই মেয়ের জন্য কোনো বিবাহের যে আলাপ আলোচনা রয়েছে সেই আলাপ আলোচনায় আসতেছে না, হইতেছে না। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিবাহের আলাপ আসতেছে ঠিক, বিবাহের দিন তারিখ ঠিক হয়ে যাচ্ছে, তারপরেও হঠাৎ একটা না আরেকটা কারণে বিবাহ নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ কি? অনেক দিন হয়ে যাচ্ছে, বয়স অতিরিক্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বিবাহ দিতে পারতেছি না। তার কারণ কি, সমস্যা কি, বা তার সমাধান কি জানতে চান? তো সেই বিষয়ে আমরা বলবো যে এই বিবাহ না হওয়ার পিছনে জিনগত সমস্যা থাকার কারণ হতে পারে, অথবা জাদুর কারণেও বিবাহ নষ্ট হয়ে যেতে পারে। যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তো এগুলার বিভিন্ন তদবির রয়েছে, বিভিন্ন আমল রয়েছে। আপনারা আমাদের সাথে পরামর্শ করবেন, আমরা আপনাদেরকে ভালো পরামর্শ দিব। কোরআন থেকে আমল বাতলিয়ে দিব, হাদিস থেকে বিভিন্ন আমল বাতলিয়ে দিব। যেমন একটি আমল রয়েছে, যেই ব্যক্তির বিবাহ হচ্ছে না সেই ব্যক্তি ফজরের নামাজের পরে যে বিছানায় বসিয়া ফজরের নামাজ পড়িয়াছে, সেই বিছানায় বসিয়া ডান হাতের উপর বাম হাতের উপর ডান হাত রাখিয়া, বাম হাতের উপর ডান হাত রাখিয়া ইয়া ফাত্তাহু এই যে ইসিমটি রয়েছে সেই ইসিমটি 41 বার পড়বে। আর সাথে সাথে 33 আয়াতের যে আমলটি রয়েছে সেই আমলটি করবে। এই আমলটি করার দ্বারা দেখা যাচ্ছে অনেক বোনদের এই সমস্যা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করেছেন। তো আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই আমলটি করতে পারেন, এই তদবিরটি করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্যা থেকে সমাধান দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দান করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।